আজকে কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আমি পরিষ্কার বলতে চাই, এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। বিএনপির মহাসচিব কিছুদিন ধরে বিশেষ করে অসহায় নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আমরাও বলবো, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ, আমরা এই দেশে আমাদের আচার আচরণে দায়িত্বশীলতার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরাও বলতে চাই যে কোনো আজকে নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেপ্তার না হয়, সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলে। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হ্রাস করা যাবে না। কোনো নিরীহ ব্যক্তিকে ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেকেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয়, সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এ ব্যাপারে আকর্ষণ। মির্জা ফখরুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো? কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করল? আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এগুলা কারা করেছে? আজকে কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আমি পরিষ্কার বলতে চাই, এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের। আমরা তো আক্রান্ত ছিলাম, আমাদের হাতে অস্ত্র ছিল না। আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি। আমরা তো আক্রান্ত হয়েছি, নিরস্ত্ররা সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত।
আজকে সেতু ভবনের দিকে তাকা, বিটিভি ভবনের দিকে তাকা, মেট্রো রেলের দিকে তাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে তাকা, হানি ফ্লাইওভারের দিকে তাকা, 235টি থানা পুলিশ বক্স ভস্মীভূত হয়েছে, সেগুলোর দিকে তাকা। ফকুল সাহেব, এগুলো কি আমরা করেছি? কারায় নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে, তাদের সাথে আপনি জাতীয় ঐক্য